তো গাইস আজকে হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর, তো সবাইকে জানাই ঈদ মোবারক। আর আজকে যেহেতু ঈদ, সেই উপলক্ষে আমরা যাবো ঘুরতে। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আব্দুল্লাহ স্ট্যান্ড ব্লগ। मैं भी ऐसे ही बहुत सारे जीरोस कलेक्ट कर रहा हूँ। बस एक दिन मैं इन सब के आगे एक लगा दूंगा। मैं हूँ नंबर 1 और बाकी सब है जीरो। তো গাইস আজকে হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর, তো সবাইকে জানাই ঈদ মোবারক। আর আজকে যেহেতু ঈদ, সেই উপলক্ষে আমরা যাবো ঘুরতে, সেটা বাইক নিয়ে, সিফাতের বাইক, সিফাত নোমান। তো সাথে আরেকজন আছে, তো আমরা 3 জন যাবো ঘুরতে। আর প্রতিবারের মতন এবার কিন্তু আগের মতনই মজা হবে। সবাই লাইক আর সাবস্ক্রাইব করেন, দেখতে থাকেন। আর এখন আমরা যাইতেছি নামাজ পড়তে, তারপর সেমাই নাস্তা সব কিছু খাইছি, কবুল রাত করে আইছি সবাই। তো তারপরে তারা এক জায়গায় দিয়ে আমরা চলে আসি নানুবাড়ি। তো সেখানে এসে কিছুক্ষণ থেকে চলে যায়। আর মামানি চটপুরি রাঁধছিল, সেগুলো খাইতেছিলাম, মজা হয়েছিল। সিবাত খাইতেছিল, তো আর খাবার দই বিল খাইছি যেটা। তারপর সিবাত ভিডিও করতেছিল, তো ভিডিও থেকে বোঝায় না ড্রোন শট লইতেছিল। অ্যান্ড আমরা যাই হলো আর মেমার দিকে বড়িতলা। তো সেখানে আমরা একটা গরিবের পদ্মা সেতু উঠতে যাই, যেটা দিয়ে হুন্ডা চলে। তো এখানটা বেশ অনেক সুন্দর হয়েছে। তো কিবা আমরা এক জায়গায় মুতের ব্রেক লইছি আমাকে রাস্তায়। তো তারপর আমরা যাবো বাড়ির দিকে যাইয়া, তারপর আমরা কালমাগা টুলু পয়েন্টে যাবো, নির্মা পয়েন্টে যাবো। তো গাইস এখন আমরা বাইরে গেছি, বিকালবেলা খাওয়া দাওয়া করবো আর মেমার বাসায়। খাওয়া দাওয়া করে আমরা কালমাগা করবো, মানে বিকালে ঢুকার পর করবো। চলেন সবাই দেখতে থাকেন। আর এখানে যে রাস্তাটা পড়ে যায় গুণ ফ্রেন্ডলি। নদীর নাম হোয়াটসঅ্যাপ
এটা আমারও করছে, আমারও করছে, ওরও ব্যথা, আমারও ব্যথা, দুজনের সমান সমান। এই হচ্ছে ছোট বাইকে যে আমার একটু ভালো লাগে। মানে বলতে দেখি আমি খেলা মনে মোরা মরতে খারাপ আমি তো চার পাঁচ মোরা তুই তুই দেখ মোরা দূর হইতে এই হইতে এই পর্যন্ত এখানে আসলাম এসে দেখি সব মানুষ অনেকদিন গেছে বছর অনেক তুলনায় অনেক মানুষ গেছে বছর এত মানুষ হয় না তো এখন যাবো ওই পাশে বাঙালি চলেন তিন পাতা আমার লোক ফ্রেন্ড আসছে আমাদের পাথরঘাটা কিন্তু সুনবিনিয়ার একটা মালেশ্বর আছে তো সেইখান থেকে আমরা যাইতেছি সুনবিনিয়ার দুই সাইডে দেন উড়িল ওফা নদীর আর উড়িল মালেশ্বর তো এইখান থেকে আমরা যাইতেছি তো চলেন এখন লিনের পয়েন্ট দিকে যাবো। আর তারপর আমরা বিয়েবেলা বাইরে সিবাতের ভাগনা এই যে ছোট আর আমি ওমর আর সিবাতের একটা ভাগনা তো আমরা যাই চায়না ক্যাম্পে। চায়না ক্যাম্পে এখানে আমরা অনেকবার ভিডিও করি। তো তারপর আমরা যাই হরিণকাটা পর্যটক কেন্দ্র যেটা সুন্দরবনের মতন দেখতে তো সেখানে যাই আর যার আগে এখানে টিকিট কেটে যেতে হবে 10 টাকা একজন টিকিট। আর গাইস আমি কিছু না থাকলেও একটা জিনিস আছে সেটা হচ্ছে একটু মঙ্গল সুন্দর এবার যেটা তোমার ওই সুন্দরবনের ফিলিংসটা পাইবে। আর একটা জিনিস দেখাই এখানে কিন্তু আমাকে ওই যে বাংলাদেশের চলচ্চিত্র নায়িকা পরিমণি এই জায়গায় কিন্তু আইসা ভিডিও করছিল যেটা তার আইডিতে দেখলে আপনার ঢুকলে আপনার বাইবেন ভিডিওটা ওই যে গাছটার সাথে ওই সাথে বইছিল। যাই হোক ওটা কোনো বিষয় না আমরা এখন ওই ফিলিংস চলে যাবো। আর এটা হলো একটা সাবমেরিন আছে ওই দিক থেকে অনেক দূর যাইছে আর এখানে আমরা যত আগাইবেন সামনে হত জঙ্গল পাইবেন এর উপর একেবারে সুন্দরবনের না খালি জঙ্গলে আইবে আর কিছু হইবে না। আমরা কিন্তু ঈদের পরের দিন এসে নেক্সট ডে আর ঈদের দিন আরো মানুষ হইতো সেদিন আই নাই বাসনপুর তো দেখাইতে একেবারে মাথায় যে আপনাদের আর কিছু দূর মানে মাঝখানে মাছ পাতা আইলে রেস্ট হাউস পাইবে না রেস্ট করার জন্য ধর আজকে রাতলা গেলে গেলে কিনে একটা বড় জায়গা আছে সুন্দর দূর আইবেন তারপর দেখবেন কোনো আগামরে কিছু নাই খুলে নিয়ে ব্যস্ত আর হাতটা আমরা পরে মাথার দ্বারে গেলাম কিন্তু যাবো না খাও সত্যি খুই লাভ কি বাইরেই যাবো বাইরেই যাইয়া লেন বা পয়েন্ট যাবো তো চলো। আমরা যে জায়গাটা যাচ্ছিলাম সেখানে যাওয়া যাবে না একটু তাড়াহুড়ো করতে তো
चतुर्बार में हमारा लीक हो गया चक्का लीक हो आगे वाला पूरा अल्लाह मैं तो लीक हो गया এটা তার আর কি ये कर दो हम नहीं हो क्या हुआ तो কোনো দাও নাই গেলে না গাড়ি তো হারছি যাতে পরে বাইরে গেলে বলতে টায়ার শেষ তো এখন আমরা চলে যেতে ভালো থাকতে সুস্থ থাকবেন তো তারপর আমরা দুপুরবেলা যাই আম খাইতে নদীর পাড়ে তারপর আমরা যাই নীলিমা পয়েন্টে বিকেলবেলা ঈদের ব্লগটা গতবারের মতো করা হয় না কারণ এতটা ডর পাই সেখানে চালাই মজা নেই তো তার আগে এই ব্লগটা পর্যন্ত শেষ করতেছি ভালো লাগে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার কুয়াকাটা যাওয়ার ব্লগে ইনশাআল্লাহ কুয়াকাটা আমরা যাবই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ